আজকে আমি ZFR ব্র্যান্ডের F189 প্রো মডেলের ড্রোনটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। প্রো লেখা থাকলেও চায়না ব্র্যান্ডের এই ড্রোনটি মূলত বিগিনার লেভেলের ড্রোন। এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চেষ্টা করব এই ড্রোনটির কি কি ফিচার্স রয়েছে, ভিডিও কোয়ালিটি কেমন, কত দূর পর্যন্ত কন্ট্রোল করা যায়, দাম কত, আর দাম অনুযায়ী আপনার কেনা ঠিক হবে কিনা। এটি হচ্ছে ড্রোনটির বক্সটি বেশ আকর্ষণীয়। উপরের বাম পাশে ZFR ব্র্যান্ডের লোগো রয়েছে, ডান পাশটাতে 14+ এজেস লেখা রয়েছে, তার মানে এটাকে উড়াতে আপনার বয়স 14 বছর হতে হবে। মাঝখানটাতে রয়েছে ড্রোনের একটা পিকচার, যেটা বক্সটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। নিচের দিকে ড্রোনটিতে কী কী ফিচার্স রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে, যেমন ডুয়েল ক্যামেরা, 90 ডিগ্রি ESC ক্যামেরা, এলটিটিউড হোল্ডিং, হেডলেস মোড, ভিজুয়াল অবস্টেকেল অ্যাভয়েডেন্স সহ অপটিক্যাল ফ্লো পজিশনিং সিস্টেম রয়েছে এই ড্রোনটিতে। ড্রোনটির দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটি ব্ল্যাক, অন্যটি অরেঞ্জ। চলুন বক্সটি খুলে দেখি। বক্সটি খোলার পরেই পেয়ে গেলাম একটি ক্যারিং ব্যাগটিও বেশ আকর্ষণীয় এবং কাজেরই মনে হচ্ছে। এই ব্যাগে করে আপনি ড্রোনটি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। ব্যাগটি খোলার পরে দেখতে পাচ্ছেন সবকিছুই একটি ফোম কেসের মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে। চলুন দেখে নেই কি কি থাকছে এই ড্রোনটির সাথে। সবার প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ড্রোনটি, এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার, সাথে একটা এক্সট্রা ব্যাটারি, একটি ইউজার ম্যানুয়াল যেটা খুবই গুরুত্বপূর্ণ। ড্রোনটি ওড়ানোর আগে অবশ্যই এটি পড়ে দেখা উচিত। একটি অ্যাপ অপারেটিং গাইড, মোবাইলের সাথে ড্রোনটি কানেক্ট করার জন্য কিউআর কোড স্ক্যান করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে এই কিউআর কোডটি স্ক্যান করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। রয়েছে এক্সট্রা 4টি প্রোপেলার গার্ড, চার্জ করার জন্য একটি চার্জিং কেবল, একটি স্ক্রু ড্রাইভার। ড্রোনটি ফোল্ডিং অবস্থায় 12.9 × 8 সেন্টিমিটার, এক্সপেন্ডেড অবস্থায় 31.6 × 23.1 সেন্টিমিটার। অসাধারণ দেখতে এই ড্রোনটির ওজন মাত্র 124.5 গ্রাম। ড্রোনটির বডি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। ড্রোনটির 2টি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটি ব্ল্যাক, অন্যটি অরেঞ্জ। আমার কাছে অরেঞ্জ কালারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ড্রোনটির উপরের দিকেই রয়েছে সুইচ, বাটন টাইপ সুইচটি কয়েক সেকেন্ড চেপে ধরলে ড্রোনটি অন হয়ে যায়। অন হওয়ার সাথে সাথে সামনে এবং পিছনে ব্লু এবং রেড এলইডি ব্লিঙ্ক করতে শুরু করে। অবস্টেকেল অ্যাভয়েডেন্সের জন্য ড্রোনের সামনে একটি এবং দুই পাশে 2টি ইনফ্রারেড অবস্টেকেল অ্যাভয়েডেন্স ইন্ডাকশন সেন্সর ব্যবহার করা হয়েছে। ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে 816 মডেলের 4টি ব্রাশ মোটর। ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে 2টি ক্যামেরা। কোম্পানির দাবি এটি 4K ভিডিও ধারণ করতে পারে। সামনের ক্যামেরাটি রিমোটের সাহায্যে আপ ডাউন করা যায়। ড্রোনের নিচের এইখানটাতে ব্যাটারি ইনস্টল করতে হয়। ব্যাটারি হিসেবে 3.7 ভোল্টের 1600 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ফুল চার্জ হতে সময় নেয় 120 মিনিট। কোম্পানির দাবি প্রতিটি ব্যাটারি ফুল চার্জ অবস্থায় একটানা 20 মিনিট ড্রোনটি উড়তে পারে। ড্রোনটির সর্বোচ্চ গতি ঘন্টায় 8 কিলোমিটার। কোনো বাধা না থাকলে ড্রোনটির সর্বোচ্চ 100 মিটার দূর পর্যন্ত কন্ট্রোল করা যায়। ড্রোনটিতে রয়েছে জেস্টার শুটিং রিকগনিশন সিস্টেম, যা 1 থেকে 3 মিটার দূর পর্যন্ত কাজ করে। রিমোট কন্ট্রোলারটি প্লাস্টিকের তৈরি, খুব শক্তপোক্ত না হলেও একদম খারাপও বলা যাবে না। পাওয়ার সোর্স হিসেবে 3টি ট্রিপল এই সাইজের ব্যাটারি ব্যবহার করতে হয়। সামনের এই অংশটা টান দিলে মোবাইল মাউন্ট করার জন্য হোল্ডারটি বেরিয়ে আসে। এইখানটাতে যে কোনো সাইজের মোবাইল রেখে ড্রোনটি উড়াতে পারবেন। ড্রোনটি কন্ট্রোল করার জন্য অনেকগুলো বাটন রয়েছে। এই সুইচটি প্রেস করার মাধ্যমে রিমোট কন্ট্রোলারটি অন করতে হবে। ক্যামেরার সাইন দেওয়া এই সুইচ 2টির মাধ্যমে ড্রোনে থাকা ক্যামেরা উপরে নিচে করা যায়। বাম পাশের এই থ্রোটল লিভারের মাধ্যমে ড্রোনটি উপরে নিচে এবং ঘোরানোর কাজ করা হয়। ডান দিকের এই লিভারের মাধ্যমে ড্রোনটি সামনে পিছনে ডানে বামে নেওয়া যায়। 2টি তীর চিহ্ন দেওয়া বাটনটি একবার প্রেস করলে ড্রোনটি উপরে উঠে এক জায়গায় স্থির হয়ে থাকবে, আরেকবার প্রেস করলে আস্তে আস্তে নিচে নেমে আসবে। উপরের এই সুইচের মাধ্যমে সামনে পিছনে মুভমেন্ট করা যায়। এই বাটনের মাধ্যমে অবস্টেকেল অ্যাভয়েডেন্স অ্যাক্টিভ করা হয়। মিটারের চিহ্ন দেয়া এই বাটনের মাধ্যমে ড্রোনের স্পিড বাড়ানো কমানো যায়। এই বাটনের মাধ্যমে হেড মোড এবং রিটার্ন টু হোম মোডের কাজ করা যায়। আর এই বাটনটি প্রেস করে ডান পাশের লিভারটি ডান দিকে নিলে ড্রোনটি ডান দিকে 360 ডিগ্রি রোটেশন করবে, আর লিভারটি বাম দিকে ঘোরালে বাম দিকে 360 ডিগ্রি রোটেশন করবে বা ডিগবাজি দেবে, যেটা দেখতে দারুণ লাগে। চলুন এখন ড্রোনটি ওড়ানো যাক। প্রথমে ড্রোনটি অন করে নিতে হবে।
এরপরে রিমোট অন করতে হবে। রিমোটের বাম পাশের থ্রোটল লেভারটি একবার সামনে নিয়ে ছেড়ে দিলেই ড্রোনের ব্লু লাইটটি ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে। একই সাথে রিমোটের সাথে ড্রোনটি কানেক্ট হয়ে যাবে। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য মোবাইলের ওয়াইফাই অন করে অ্যাপটি ওপেন করলেই ড্রোনের সাথে মোবাইল কানেক্ট হয়ে যাবে। মোবাইলের মাধ্যমে আপনি চাইলে ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, ক্যামেরা পরিবর্তন করতে পারবেন। ফ্লাইট পথ সেট করে দিলে অটোমেটিক সেই পথে ড্রোনটি যেতে পারে। আপনার হাতের ইশারায় ছবি তুলতে বা ভিডিও করতে পারে। আপনাকে ফলো করে আপনার পিছন পিছন যেতে পারে। যদিও এটার ফলো করতে পারার দূরত্ব মাত্র 1 থেকে 3 মিটার পর্যন্ত। ড্রোনটির প্রাইস মাত্র 8,500 টাকা। এই প্রাইজের মধ্যে এতগুলো ফিচারের সাথে 2টি ক্যামেরাও রয়েছে। এটা সত্যিই অসাধারণ। যদিও ক্যামেরার কোয়ালিটি একদম জঘন্য। আমি এই ড্রোনে ক্যামেরাটাকে বোনাস হিসেবে দেখছি, তাই কোয়ালিটি যাই হোক সেটা বড় বিষয় নয়। কোম্পানি দাবি করছে এটাতে 4K ভিডিও করা যায়, তবে আমি 1920x1080 ভিডিও রেজলিউশন পেয়েছি। এটার কন্ট্রোল 50 থেকে 60 মিটারে খুব ভালো, তবে একটু বেশি দূর হলে আর ঠিকঠাক মতন কন্ট্রোল করা যাচ্ছিল না। ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজে 15 থেকে 16 মিনিট পেয়েছি। 2টা ব্যাটারি থাকায় ব্যাটারি চার্জ নিয়ে তেমন কোনো সমস্যা বা অভিযোগ আমার নাই, কারণ এটা প্রফেশনাল ড্রোন নয় যে চার্জ অনেকক্ষণ থাকতে হবে। তবে জিপিএস পজিশনিং সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি আরও একটু বেটার হলে দারুণ হতো। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া দামি ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত মোটেই ভালো কাজ নয়, তাই দামি ড্রোন কেনার আগে প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।